নমস্কার। কথায় কথায় কথামৃত অনুষ্ঠানের ২৬৩তম পর্বে আপনাদের স্বাগত। আপনারা এই অনুষ্ঠান দেখছেন প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে, যেখানে সপ্তাহে ৬ দিন সোম থেকে শনিবার সম্প্রচারিত হয় কথায় কথায় কথামৃত, আর রবিবার কোষ্ঠীপাথর প্রাণারাম চ্যানেলে থাকে শ্রী শ্রী মায়ের কথা। প্রত্যেকটি অনুষ্ঠানই শুরুর সময় রাত্রি ৯টা। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃততে আমরা এই অনুষ্ঠানে গতকাল অবধি শুনেছি এবং আজকেও সানন্দে শ্রবণ করব ৩রা অগস্ট ১৮৮৪ প্রসঙ্গ। শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বরে তার নিজের ঘরে অবস্থান করছেন। সেখানে রয়েছেন কথামৃতকার শ্রীযুক্ত মহেন্দ্রনাথ গুপ্ত বা মাস্টার মহাশয় বা শ্রীমর সঙ্গে শ্রীরামকৃষ্ণের যে কথোপকথন আমরা গতদিন যেখানটা অবধি এসেছিলাম, সেখানে পেয়েছিলাম যে ঠাকুর শ্রীরামকৃষ্ণ খুব মমতার সঙ্গে এবং খুব প্রত্যয়ী ভঙ্গিতে মাস্টারমশাইকে বলছেন যে ভক্তি সার, বিচার না করতে বেশি, ভক্তি রসে নিমজ্জিত হতে। হনুমানজির কথা, হনুমানজি কি বলেছিলেন রামচন্দ্র সম্পর্কে, সেই সমস্ত প্রসঙ্গ আমরা গতকাল পাচ্ছিলাম। সেই জায়গাটিকে অবলম্বন করে তার পরের প্রসঙ্গে অনুপম কথার মধ্যে এবং কথামৃতর মধ্যে আমরা প্রবেশ করব শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃততে, যার সূচনায় কথামৃতকার উদ্ধৃত করছেন তব কথামৃতং তপ্ত জীবনং কবিভিরীড়িতং কল্মষাপহং শ্রবণমঙ্গলং শ্রীমদাততং ভুবি গৃণন্তি ये ভূরিদা জনাঃ। শ্রীরামকৃষ্ণ বলছিলেন মাস্টারমশাইকে, কথাটা এই, কোনো রকমে তাঁর উপর যাতে ভক্তি হয়, ভালোবাসা হয়। নানা খবরে কাজ কি বলতে বলতে বলেছিলেন, ঈশ্বরের উপর ভালোবাসা এলেই হলো, নানা বিচারের দরকার নাই। এই রকম প্রসঙ্গ যখন তিনি করেছেন, আমরা আগের দিনের অনুষ্ঠানে এটি শুনছিলাম, তখন মাস্টারমশাই বলছেন, তিনি লিখেছেন, মণি, এখন এরূপ ইচ্ছা হয় যে কর্ম খুব কমে যায় আর ঈশ্বরের দিকে খুব মন দিই। মাস্টারমশাই এই পর্বে নিজের নাম মাস্টার হিসেবে যে তিনি অন্যত্র দিয়েছেন সেভাবে দেননি, লিখেছেন মণি। আমরা আগে স্মরণ করেছি যে যেখানে খুব অন্তরঙ্গ প্রসঙ্গ আসছে সেই রকম জায়গায় মাস্টারমশাই এরকম করে থাকেন, যে আরও আত্মগোপন। এমনিতেই মাস্টার বললে বুঝতে পারা সহজ নয়, তার উপরে আবার এই সব জায়গায় মাস্টারও না বলে মণি বলেছেন। লিখছেন, মণি, এখন এরূপ ইচ্ছা হয় যে কর্ম খুব কমে যায় আর ঈশ্বরের দিকে খুব মন দিই। শ্রীরামকৃষ্ণ, আহা, তা হবে বই কি। এই শব্দগুলিকে মাস্টারমশাই স্থূলাক্ষরে দিয়েছেন, আহা, তা হবে বই কি। মণি বলে শ্রীরামকৃষ্ণ তারপর বললেন, এই যে এই আনন্দ প্রকাশ করলেন, গভীর আনন্দ প্রকাশ করলেন, তারপরে বলছেন, কিন্তু জ্ঞানী নির্লিপ্ত হয়ে সংসারে থাকতে পারি। তাহলে মাস্টারমশাই যে বলছে, তাহলে এইরকম জায়গা থেকে আমরা আজকের অনুষ্ঠানে বিশেষভাবে প্রবেশ করছি। ওই যে মাস্টারমশাই বললেন যে এখন এরূপ ইচ্ছা হয় যে কর্ম খুব কমে যায় আর ঈশ্বরের দিকে খুব মন দিই, এইটি শ্রীরামকৃষ্ণের ভাব যে ভক্তেরা এইরকম ভাবে যেন ভাবিত হয়। সেই জন্য ওটি শুনেই তিনি বলছেন, আহা, তা হবে বই কি। তারপরে প্রসঙ্গের সম্পূর্ণতার জন্য বলছেন, কিন্তু জ্ঞানী নির্লিপ্ত হয়ে সংসারে থাকতে পারে। যে সংসারে যে কেউ রয়েছেন এবং তিনি অনেক কর্মের মধ্যে থাকলেও নির্লিপ্ত হয়ে রয়েছেন, এইটার জন্যে এটা কি সম্ভব? তো জ্ঞানীর পক্ষে সম্ভব। তো মাস্টারমশাই যে বললেন এরূপ ইচ্ছা হয় যে কর্ম খুব কমে যায়, সেখানে শ্রীরামকৃষ্ণ বলছেন যে জ্ঞানী হলে ওই কর্মের মধ্যে থেকেও নির্লিপ্ত থাকতে পারেন, ওইটা প্রসঙ্গের সম্পূর্ণতার জন্যে। কিন্তু প্রথমাংশে যেটি, সেটি মাস্টারমশাইয়ের প্রতি উক্ত হচ্ছে একেবারে আশীর্বাদ স্বরূপ। আহা, তা হবে বই কি। আহা মানে আনন্দ করছেন। মাস্টারমশাইয়ের এই যে মনের অবস্থা, যে এরূপ ইচ্ছা হয় যে কর্ম খুব কমে যায় আর ঈশ্বরের দিকে খুব মন দিই।
শ্রীরামকৃষ্ণ এই উপদেশ দিয়েছেন কতবার, যদি কর্ম, এই তো মাস্টারমশাই তো তিনি, তাহলে কর্ম কমে গেলে কি করে হবে, ছাত্রদেরকে কে পড়াবে? শ্রীরামকৃষ্ণ যে শিক্ষা দিচ্ছেন সেটি হচ্ছে যে ভগবানকে খুব করে ডাকো। প্রথম প্রথম এরকম হতে পারে যে তুমি এক হাতে কর্ম করছো, আরেক হাতে তাকে ধরে আছো, তারপরে তার ইচ্ছা হলে, তার কৃপা হলে দু হাতে তাকে ধরবে। এই যে শ্রীরামকৃষ্ণ শেখাচ্ছেন, সেখানে যদি কেউ এরকম জিজ্ঞেস করে যে তাহলে ওই কর্মগুলো কি হবে, শ্রীরামকৃষ্ণ পরিষ্কার যেরকম বোঝাচ্ছেন বিভিন্ন উপলক্ষে, সেটি হচ্ছে ঈশ্বরই তো সব কিছু চালাচ্ছেন, সুতরাং কর্ম কাকে দিয়ে কিভাবে করাবেন তিনিই ঠিক করে নেবেন। কোনো একজনের ঈশ্বর লাভের দিকে খুব মন হয়েছে বলে ওই কর্ম যেটি তিনি করতেন সেটি কি আর আটকে থাকবে? ঈশ্বরের বন্দোবস্ত আছে, সেইটা শ্রীরামকৃষ্ণ নিশ্চিত করেছেন, এবং এটা বলেছেন যে এটা স্বার্থপরতা নয়, ঈশ্বর কামনার মধ্যে পড়ে না। সেই জন্য অত্যন্ত উচ্চ অবস্থায় ওই ভক্তিভাবের দিক থেকে এই প্রার্থনা সুমধুর এবং কার্যকর বাস্তবানুগ প্রার্থনা, যে কর্ম কমিয়ে দাও, সেইটা শ্রীরামকৃষ্ণ শিখিয়েছেন যে এরকম কর্ম কমিয়ে দেওয়ার জন্য প্রার্থনা করতে হয়। আবারও ভাবছি আমরা যে এটা আলস্যের জন্য নয়, কর্ম কমিয়ে দিলে সেই কর্মগুলো কি হবে সেটা অনির্দিষ্ট ভবিষ্যতের হাতে দায়িত্বজ্ঞানহীনের মতো ছেড়ে দেওয়া নয়, ঈশ্বরের জগতের যে নিয়ম সেই নিয়মের অনুবর্তী হয়েই এই প্রার্থনা, যে এখন যখন তোমার দিকে আমার মন যাচ্ছে তোমার কৃপায়, তখন দয়া করে এই যে কাজগুলো আছে সেগুলো কমিয়ে দাও, আর নতুন কাজে জড়াতে চাইছি না। এই প্রার্থনা শ্রীরামকৃষ্ণ শিখিয়েছেন। আর এইখানে মাস্টারমশাই বলছেন ৩রা অগস্ট 1884 সন্ধ্যের কাছাকাছি সময় শ্রীরামকৃষ্ণের কাছে উপবিষ্ট মাস্টারমশাই বলছেন যে এখন এরূপ ইচ্ছা হয় যে কর্ম খুব কমে যায় আর ঈশ্বরের দিকে খুব মন দিই। শ্রীরামকৃষ্ণ আহা তা হবে বই কি, তাহলে আহা ওই আনন্দ প্রকাশ করছেন ওই জন্য যে মাস্টারমশাইয়ের মনের মধ্যে এটি এসছে। আর তারপরে যেটি বললেন সেটি খুব সহজ স্বাভাবিক মিষ্টি কথার মতো তো বটেই, এগুলি সবই সত্য, আর সেই সঙ্গে আশীর্বাণী, তাতে কোনো সন্দেহ নেই। বললেন তা হবে বই কি, যে শ্রীরামকৃষ্ণ মাস্টারমশাইকে এখানে একেবারে নিশ্চিত রূপে আশীর্বাদ করছেন যে তা হবে বই কি, এই কথা তিনি বলছেন। বলে বললেন যে কিন্তু জ্ঞানী নির্লিপ্ত হয়ে সংসারে থাকতে পারে, কিন্তু জ্ঞানী নির্লিপ্ত হয়ে সংসারে থাকতে পারে। তখন মাস্টারমশাই লিখছেন, তিনি বললেন মণি আজ্ঞা, কিন্তু নির্লিপ্ত হতে গেলে বিশেষ শক্তি চাই। মানে তার কি সেই শক্তি আছে? শ্রীরামকৃষ্ণ হ্যাঁ তা বটে, কিন্তু হয়তো তুমি চেয়েছিলে। এই হয়তো তুমির পর মাস্টারমশাই বন্ধনীর মধ্যে লিখেছেন সংসার। শ্রীরামকৃষ্ণ বলছেন হ্যাঁ তা বটে, কিন্তু হয়তো তুমি চেয়েছিলে। খুব গভীর কথা, যে এই সংসার বাসনা হয়তো তোমার ছিল, সেই জন্যই এইরকম অবস্থা। এখন যে তুমি ওই রকম চাইছো যে কর্ম যেন কমে যায়, তো জ্ঞানই তো নির্লিপ্ত হয়ে থাকতে পারে। তা মাস্টারমশাই বলছেন যে কিন্তু নির্লিপ্ত হতে গেলে বিশেষ শক্তি চাই। তাহলে তোমার মধ্যে সেই শক্তি নেই কেন? বোধহয় তুমি সংসার চেয়েছিলে। শ্রীরামকৃষ্ণ বলছেন কিন্তু হয়তো তুমি চেয়েছিলে। কি সুন্দর করে বলা! শ্রীরামকৃষ্ণ সব দেখতে পান। মাস্টারমশাই এটি একাধিক জায়গায় ব্যক্ত করেছেন যে তিনি অন্তর্বাহির দেখতে পান। তা সত্ত্বেও এখানে তিনি বললেন যে হয়তো তুমি চেয়েছিলে, অর্থাৎ তোমার সংসার বাসনা ছিল, সেই জন্যই ওই যে জ্ঞানীর শক্তি সেটা তোমার নেই। কিন্তু আবার সেই সঙ্গে শ্রীরামকৃষ্ণ আশীর্বাদ করেছেন, আমরা সেটি আগে বিশেষভাবে শুনলাম কিছুক্ষণ আগে, যে তা হবে বই কি, এইটা। তো সেখানে যখন মাস্টারমশাইকে বলছেন হয়তো তুমি চেয়েছিলে, এটি খুব গভীর এবং মিষ্টি এবং অন্তরঙ্গ, অন্তর্দৃষ্টির প্রসঙ্গ, কিন্তু ওই স্বাভাবিক স্বচ্ছন্দভাবে উচ্চারিত। বলে শ্রীরামকৃষ্ণ বললেন কৃষ্ণ শ্রীমতীর হৃদয়েই ছিলেন, কিন্তু ইচ্ছা হলো তাই মানুষ রূপে লীলা। তা বললেন যে কৃষ্ণ শ্রীমতীর হৃদয়েই ছিলেন, তাহলে এটি বলছেন শ্রীরামকৃষ্ণ এই ভাবটির কথা, যে শ্রীমতী অর্থাৎ শ্রী রাধিকার হৃদয়েই কৃষ্ণ ছিলেন, কিন্তু ইচ্ছা হলো তাই মানুষ রূপে লীলা। তো এইরকম যখন ইচ্ছা হচ্ছে তখন এরকম হচ্ছে, তাই ইচ্ছার দ্বারা এটি হয়। তা তোমারও হয়তো ইচ্ছা ছিল ওরকম, ইচ্ছার প্রসঙ্গে এটি বললেন।
তারপর বলছেন, এখন প্রার্থনা করো যাতে এসব কমে যায়, আর মন থেকে ত্যাগ হলেই হলো। তাহলে বললেন যে এখন প্রার্থনা করো যাতে এসব কমে যায়, অর্থাৎ বাইরের কর্ম, কামনা বাসনার থেকেই তো বাইরের কর্মের প্রবৃত্তি। আবার বাইরের কর্ম নতুন করে সংস্কার তৈরি করে, কামনা বাসনা তৈরি করে হয়তো। তো শ্রীরামকৃষ্ণ বলছেন যে এখন প্রার্থনা করো যাতে এসব কমে যায়, বলে তারপর বললেন আর মন থেকে ত্যাগ হলেই হলো। এটা যেই বলেছেন, মাস্টারমশাইয়ের একটা অসুবিধে লাগছে, খুব উচ্চাঙ্গের প্রসঙ্গের মধ্যে আমরা রয়েছি। যখন শ্রীরামকৃষ্ণ বলছেন যে আর মন থেকে ত্যাগ হলেই হলো, তখন মাস্টারমশাই বলছেন, লিখছেন মণি, সে যারা বাহিরে ত্যাগ করতে পারে না, উঁচু থাকের জন্য একেবারেই ত্যাগ, মনের ত্যাগ ও বাহিরের ত্যাগ। এটি তিনি ঠাকুর শ্রীরামকৃষ্ণের কাছে শুনেছেন। তাই ঠাকুর যখন বলছেন মন থেকে ত্যাগ হলেই হলো, তখন মাস্টারমশাই বলছেন যে সে যারা বাহিরে ত্যাগ করতে পারে না, এই যে মানে বাইরে ত্যাগ যারা না করতে পারে তারা মন থেকে ত্যাগ করবে। যদিও শ্রীরামকৃষ্ণ মন থেকে ত্যাগের কথা বলেছেন, মনেতেই বদ্ধ মনেতেই মুক্ত, কিন্তু কি হচ্ছে এইখানে বুঝতে পারা যাচ্ছে যে মাস্টারমশাইয়ের মধ্যে তীব্র বৈরাগ্যের ভাব। এই যে দিনটিতে কথা হচ্ছে, তিনি সর্বত্যাগ করতে চাইছেন, সেই প্রেরণা ভেতরে অনুভব করছেন। সেইখান থেকেই ঠাকুরের কথার পৃষ্ঠে বললেন যে সে যারা বাহিরে ত্যাগ করতে পারে না, এইরকম ভাবে যে বলছেন যেন ঠাকুরের কথাকে কাটছেন, যে আপনি আমাকে কিছুটা ডিসকাউন্টেড ধর্ম দিচ্ছেন, সেই রকম ভাবে এই যে ভঙ্গিতে মাস্টারমশাই বলছেন, এটা সচরাচর বলেন না, এবং বলছেন বলেই এই অন্তরঙ্গ মুহূর্তগুলিতে তিনি মাস্টার এই কথাটি যেটি অন্যত্র লিখেছেন সেটি না লিখে মণি লিখছেন। আবার এই যে ঠাকুরের কথার পৃষ্ঠে বলছেন, এটা কি প্রতিবাদ? না, প্রতিবাদ নয়, কিন্তু ওই যে আপনি এরকম বলছেন বটে, কিন্তু আপনিই তো বলেছেন যে যারা বাইরে ত্যাগ করতে পারে না, উঁচু থাকের জন্য একেবারেই ত্যাগ, মনের ত্যাগ ও বাইরের ত্যাগ, তা সেই জন্য আপনি এখন আমার জন্য এইভাবে যে মনের ত্যাগের কথা বলছেন, এইভাবে শ্রীরামকৃষ্ণের কথার প্রসঙ্গে, কথার উত্তরে বা কথার প্রেক্ষিতে এই কথাগুলি মাস্টারমশাই বলছেন। যখন এটি বললেন যে সে যারা বাহিরে ত্যাগ করতে পারে না, উঁচু থাকের জন্য একেবারেই ত্যাগ, মনের ত্যাগ ও বাহিরের ত্যাগ, তারপরে তিনি লিখছেন ঠাকুর চুপ করিয়া আছেন, আবার কথা কহিতেছেন। তাহলে মাস্টারমশাই এই যে বৈরাগ্যের জায়গা থেকে সর্বস্ব ত্যাগের প্রেরণায় উদ্দীপ্ত হয়ে শ্রীরামকৃষ্ণের ভাবকেই উদ্ধৃত করে তার কাছে মনের খেদ ব্যক্ত করছেন, তখন শ্রীরামকৃষ্ণ কিছুক্ষণের জন্য চুপ করে থাকছেন। তারপরে বলছেন, মাস্টারমশাই লিখছেন, শ্রীরামকৃষ্ণ, বৈরাগ্যের কথা তখন কেমন শুনলে? মণি, আজ্ঞা হাঁ। এর আগে যে কথা হয়েছে সেইগুলির উল্লেখ করছেন। মণি, আজ্ঞা হাঁ। শ্রীরামকৃষ্ণ, বৈরাগ্য মানে কি বলো দেখি? ওই যে মাস্টারমশাইয়ের বৈরাগ্যের ভাব, তো শ্রীরামকৃষ্ণ সেইখানটাতে কি সুন্দর করে আনছেন। বলছেন, বৈরাগ্য মানে কি বলো দেখি? মণি, বৈরাগ্য মানে শুধু সংসারে বিরাগ নয়, ঈশ্বরে অনুরাগ আর সংসারে বিরাগ। যেন পড়া দিচ্ছেন শ্রীরামকৃষ্ণের কাছে কে? মাস্টার মশাই। রিভার্সাল অফ রোলস। এখানে মাস্টার আসলে ছাত্র, আর শ্রীরামকৃষ্ণই মাস্টার মশাই, চিরকালের মাস্টার মশাই, আচার্য, গুরু, পথপ্রদর্শক। তিনি বলছেন, বৈরাগ্য মানে কি বলো দেখি? মণি, বৈরাগ্য মানে শুধু সংসারে বিরাগ নয়, ঈশ্বরে অনুরাগ আর সংসারে বিরাগ। শ্রীরামকৃষ্ণ, হ্যাঁ ঠিক বলেছ, মানে একদম পুরো ফুল মার্কস। এই যে মাস্টারমশাই বলছেন, এটিও শ্রীরামকৃষ্ণের কাছেই তিনি শুনেছেন বিশেষভাবে, যে বৈরাগ্য মানে শুধু সংসারে বিরাগ নয়, ঈশ্বরে অনুরাগ আর সংসারে বিরাগ। এই কথাটি মাস্টারমশাইকে দিয়ে বলিয়ে নিলেন কেন? ওই যে মাস্টারমশাই সর্বস্ব ত্যাগ করতে বলছে, ত্যাগ করার কথা বলছেন, তো তার মানে সংসারে বিরাগ। তা শ্রীরামকৃষ্ণের ভঙ্গিটি কি অপূর্ব এবং মনোরম, যে তোমার যদি সংসারে বিরাগ পুরোটা প্রকাশিত না হয়ে থাকে, ইফ ইউ আর স্টিল হোল্ডিং অন টু সংসারা, তুমি গেরুয়া ধারণ করনি, তাতে কি হয়েছে? এই যে তুমি যে বললে যে বৈরাগ্য মানে কি শুধু সংসারে বিরাগ নয়, ঈশ্বরে অনুরাগ আর সংসারে বিরাগ, তো ওই ঈশ্বরে অনুরাগ তো তোমার হয়েছে আর হচ্ছে, তাহলে তোমার বৈরাগ্য কম এরকম ভেবে তুমি দুঃখ পাচ্ছ কেন?
কেন ভাবছো যে একটা ডিসকাউন্টেড ধর্মের কথা তোমার সঙ্গে হচ্ছে? ওই ঈশ্বরে অনুরাগের যে জায়গাটি সেটি শ্রীরামকৃষ্ণ এই উদ্ধৃতির মধ্যে ছাত্র তার মুখ দিয়ে বের করে নিলেন। বলা হয় যে ভালো শিক্ষক বা শিক্ষিকা মানে তিনি উত্তরটা ওই ছেলে মেয়েদের মুখ থেকেই বের করে নেন। তা উত্তরটা কি তার আগে থাকতে জানে নাকি? তা নয়, তিনি শিখিয়েছেন, শিখিয়ে আবার এমন প্রশ্ন করছেন যাতে তার মুখ দিয়েই বেরিয়ে আসছে। তার মানে হ্যাঁ, শেখাটা পাকাপোক্ত হয়েছে। শ্রীরামকৃষ্ণ মাস্টারমশাইয়ের মুখ দিয়ে এটা নিয়ে এলেন যে বৈরাগ্য মানে শুধু সংসারে বিরাগ নয়, ঈশ্বরে অনুরাগ আর সংসারে বিরাগ। শ্রীরামকৃষ্ণ হ্যাঁ ঠিক বলেছ। এই অপূর্ব শিক্ষকতা শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের মধ্যে দিয়ে শ্রীরামকৃষ্ণ কথা বলছেন, যিনি যুগ শিক্ষক তিনি ওইটা করছেন। কিন্তু এর মধ্যে কোনো শাসন নেই, কোনো বক্রোক্তি নেই, কোনো কাঠিন্য নেই, একেবারে সহজ স্বাভাবিকভাবে কথা বলছেন, কিন্তু তার মধ্যে শিক্ষার প্রকৌশল রয়েছে। দ্য টেকনোলজি অফ এডুকেশন সেটা রয়েছে পরিষ্কারভাবে। এর মুখ দিয়ে বের করে নিলেন এমন কথা যেটিতে এরই আনন্দ হবে যে বৈরাগ্য মানে শুধু সংসারে বিরাগ নয়, ঈশ্বরে অনুরাগ আর সংসারে বিরাগ। শ্রীরামকৃষ্ণ হ্যাঁ ঠিক বলেছ। তারপর বলছেন, সংসারে টাকার দরকার বটে, কিন্তু উগুনোর জন্য অত ভেবো না। যদৃচ্ছা লাভ এই ভালো, সঞ্চয়ের জন্য অত ভেবো না। যারা তাকে মন প্রাণ সমর্পণ করে, যারা তার ভক্ত শরণাগত, তারা ওসব অত ভাবে না। যত্র আয় তত্র ব্যয়, একদিক থেকে টাকা আসে আরেক দিক থেকে খরচ হয়ে যায়, এর নাম যদৃচ্ছা লাভ। গীতায় আছে, এই পুরোটা স্থূলাক্ষরে দেওয়া আছে। বললেন সংসারে টাকার দরকার বটে, কিন্তু উগুনোর জন্য অত ভেবো না। এইখান থেকে আরম্ভ করে যতটা আমরা পড়েছি স্থূলাক্ষরে। এটা কেন বলছেন? এই যে সংসারে টাকার দরকার বটে কিন্তু উগুনোর জন্য অত ভেবো না, তার মানে হচ্ছে যে তোমার সংসারে থাকা নিয়ে যে অসুবিধাটা রয়েছে, যে অস্বস্তিটা হচ্ছে, যে পূর্ণ ত্যাগ হলো কোথায়, সেটা কোনখানে? টাকা কড়ি তো একটা বড় জায়গা, এবং সঞ্চয়, তাহলে ভবিষ্যতের জন্য সঞ্চয়, এইগুলো করতে গেলে আটকাচ্ছে, তাই তো? মানে একজন সাধুর যে জীবন তার সঙ্গে তোমার জীবন মেলাতে গিয়ে তোমার যে কষ্ট হচ্ছে, ইউ আর ফিলিং দ্যাট ইউ আর রানিং শর্ট অফ সামথিং। সেইটা কেন হচ্ছে? ওই সঞ্চয় টঞ্চয় করতে হয় বলে। সেইখানে শ্রীরামকৃষ্ণের কি বাস্তবসম্মত টিপস আমরা বলি, আসলে এটা হচ্ছে আধ্যাত্মিক রাজরাস্তায় তুলে দেওয়ার জন্য স্বল্প স্বল্প পথ প্রদর্শন, যে এইভাবে চলো, ওই দেখো রাজরাস্তায় উঠে যাবে। সংসারে টাকার দরকার বটে, কিন্তু উগুনোর জন্য অত ভেবো না। কি সুন্দর গ্রামের ভঙ্গি ভাষা। কিন্তু উগুনোর জন্য অত ভেবো না। তাহলে এই যে অত ভাবনা, ওটা ভেবো না। কেন ভাববে না? বলছেন যদৃচ্ছা লাভ এই ভালো। যদৃচ্ছা লাভ, যে তার যেমন ইচ্ছে হবে সেরকম লাভ করা, এইভাবে সংসারে থাকা। সঞ্চয়ের জন্য অত ভেবো না। বললেন না যে সঞ্চয়ের জন্য একেবারে ভেবো না, কিন্তু এক্সেসিভ ভেবো না। একটা ভাবো, বাকিটা দেখবে যে ওটার ব্যবস্থা হয়ে যাবে, ইট উইল বি টেকেন কেয়ার অফ। সঞ্চয়ের জন্য অত ভেবো না। যারা তাকে মন প্রাণ সমর্পণ করে, যারা তার ভক্ত শরণাগত, তারা ওসব অত ভাবে না, যত্র আয় তত্র ব্যয়, একদিক থেকে টাকা আসে আরেক দিক থেকে খরচ হয়ে যায়। এর মানে এই নয় যে বিপদে পড়ে যাবে, কিন্তু ওই সঞ্চয় বিশেষ হয় না, কিন্তু তাতে কোনো অসুবিধা নেই। বরং প্রগাঢ় ঈশ্বরীয় আনন্দের যখন সূচনা হয় তখন এইরকমটি হতে পারে। এর বললেন যে একদিক থেকে টাকা আসে আরেক দিক থেকে খরচ হয়ে যায়, এর নাম যদৃচ্ছা লাভ। গীতায় আছে, এটি বলছেন শ্রীরামকৃষ্ণ। বলে মাস্টারমশাইকে কি সুন্দরভাবে ওই পথে তুলে দিচ্ছেন, যে সংসার করেছো তাতে, বা সংসারের মধ্যে রয়েছে তাতে তো ভাবছো কেন? টাকা নিয়ে অতটা অবসেসড হয়েও না। যেমন যেমন হচ্ছে উপার্জন হোক, ও উপার্জনও হবে, ব্যয়ও হবে, কিন্তু দেখবে তুমি বেকায়দায় পড়বে না। যদৃচ্ছা লাভ, এইটা বলে ওই সংসারের মধ্যে যে মাস্টারমশাই রয়েছেন তাকে আশ্বস্ত করছেন যে তুমি কিছু কম পাচ্ছ, তুমি কেটে কুটে কিছু ধর্ম পাচ্ছ, ডিসকাউন্টেড রিলিজিয়ান পাচ্ছ, এরকম আশঙ্কা করে মন খারাপ করো না।
ঠাকুর হরিপদর কথা কহিতেছেন। মাস্টারমশাই লিখছেন, ঠাকুর হরিপদর কথা কহিতেছেন, হরিপদ সেদিন এসেছিল। মণি সহাস্যে, হরিপদ কথকতা জানে, প্রহ্লাদ চরিত্র, শ্রীকৃষ্ণের জন্মকথা এসব বেশ সুর করে বলে। শ্রীরামকৃষ্ণ, বটে, সেদিন তার চক্ষু দেখলাম যেন চড়ে রয়েছে। বললাম, তুই কি খুব ধ্যান করিস? তা মাথা হেঁট করে থাকে। আমি তখন বললাম, অত নয় রে। এরকম ভাবে শ্রীযুক্ত হরিপদর কথা বলছেন। সন্ধ্যা হইল, ঠাকুর মার নাম করিতেছেন ও চিন্তা করিতেছেন। কিয়ৎক্ষণ পরে ঠাকুর বাড়িতে আরতি আরম্ভ হইল। তা বললেন যে সন্ধে যে হয়েছে, ঠাকুর মার নাম করিতেছেন ও চিন্তা করিতেছেন। এই মার নাম করছেন শ্রীরামকৃষ্ণ, মানে মা কালীর নাম করছেন আর চিন্তা করছেন তার। কি রকম একটা পরিবেশ, যে এই যে ধর্ম প্রসঙ্গ করছিলেন, এত অনুপম ভাবে সবকিছু ব্যাখ্যা করছিলেন। মাস্টারমশাইয়ের জীবনে ধর্ম এবং ধর্মক্ষেত্রে মাস্টারমশাই, এই দুটিকে কি অনির্বচনীয় ভাবে সহজ স্বাভাবিক ভঙ্গিতে কিন্তু অতুলনীয় মনীষার সঙ্গে শ্রীরামকৃষ্ণ কতকটা গ্রাম্য ভাষায় ব্যক্ত করছিলেন, সেটি ভাবলে অবাক হতে হয়। সেইগুলো করতে 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 এই সিনটা, এই দৃশ্যটা মেল্ট করে যাচ্ছে। কিসের মধ্যে গলে যাচ্ছে? ঠাকুর মার নাম করিতেছেন ও চিন্তা করিতেছেন। যখন সঙ্গীতের আয়োজন হয়, তখন অনেক সময় দেখা যায় যে একটা গানের সঙ্গে সঙ্গীতের আয়োজন হয়েছে, মিউজিক অ্যারেঞ্জমেন্ট, যে গান হচ্ছে আর তার সঙ্গে ওই বাজনাটা বাজছে। অনেক সময় হয়ে যায় যে গানটা শেষ হলো, হওয়ার পরেও কিছুক্ষণ ওই বাজনাটা চললো, ওই যে মিউজিকটা চললো ওটা গানের সঙ্গে খুব সুন্দর মিলে যাচ্ছে, গিয়ে যেখানে বাজনা দিয়ে মিউজিক দিয়ে শেষ হলো সেখানে একটা অদ্ভুত ভাব সৃষ্টি হলো। শ্রীরামকৃষ্ণ সারাক্ষণই মায়ের চিন্তা করেন, তারই মধ্যে থেকে মনটা যতটা বাইরে থাকে তাতে এই কথা বলেন বা কথামৃত বিতরণ করেন। আর যখন কথা বলছেন না শ্রীমুখে, তখন ওই মায়ের চিন্তা, মায়ের নামটি চলছে, গানের পরে যেরকম ভাবে মিউজিক চলতে থাকে সেই রকম ভাবে। মাস্টারমশাই লিখছেন, ঠাকুর মার নাম করিতেছেন ও চিন্তা করিতেছেন। কি অপূর্ব যে কথামৃত আপাতত শেষ হয়েছে, কিন্তু চলছে। ঠাকুর মার নাম করিতেছেন ও চিন্তা করিতেছেন। এই মিউজিক্যাল অ্যারেঞ্জমেন্ট করছেন তিনি, যার কথামৃত, যার কথামৃত তাঁরই এই সাংগীতিক আয়োজন, যেখানে দেখা যাচ্ছে যে তিনি মার নাম করছেন ও চিন্তা করছেন। ওই আন্তর সঙ্গীত প্রবাহিত হচ্ছে ক্রমাগত, ওই আন্তর সঙ্গীত চলছে, কন্টিনিউড হচ্ছে। এইটা কি অপূর্ব ভাব যে শ্রীরামকৃষ্ণ যখন চুপ করছেন শ্রীমুখে, আর ওই কথামৃত যখনকার মতো অবসান হয়েছে আর উচ্চারণ করছেন না, তখন দেখা যাচ্ছে মার নাম করিতেছেন ও চিন্তা করিতেছেন। কিয়ৎক্ষণ পরে ঠাকুর বাড়িতে আরতি আরম্ভ হইল। শ্রাবণ শুক্লা দ্বাদশী, ঝুলন উৎসবের দ্বিতীয় দিন। চাঁদ উঠিয়াছে। মন্দির প্রাঙ্গণ উদ্যান আনন্দময় হইয়াছে। রাত ৮টা হইল। ঘরে ঠাকুর বসিয়া আছেন, রাখাল ও মাস্টারও আছেন। তা বলছেন যে আরতি আরম্ভ হয়েছে, শ্রাবণ শুক্লা দ্বাদশী, ঝুলন উৎসবের দ্বিতীয় দিন। চাঁদ উঠিয়াছে। এই চাঁদ উঠিয়াছে শব্দটি বা বাক্যটির মধ্যে মাস্টারমশাইয়ের বিস্মিত আনন্দ আছে। চাঁদ উঠিয়াছে বলে তো একটা দাঁড়ি চিহ্ন পড়তে পারতো, জ্যোতি চিহ্ন, কিন্তু এখানে বিস্ময় চিহ্ন আছে। চাঁদ উঠিয়াছে, যে চাঁদ উঠেছে। তো এই কি মাস্টারমশাই জীবনে প্রথম দেখলেন নাকি? কিন্তু হ্যাঁ, বোধহয় প্রথম দেখলেন। কিরকম?
এই যে ঠাকুর শ্রীরামকৃষ্ণের অমৃতময়ী বাণী, তারপরে তার মার নাম করা ও মার চিন্তা করা, তারপরে ঠাকুর বাড়িতে আরতি আরম্ভ হয়েছে। এই সময় হয়তো চাঁদের দিকে ভালোভাবে দৃষ্টি পড়েছে আর বলছেন, ওমা চাঁদ উঠেছে। এই চন্দ্রের উদয় মাস্টারমশাইয়ের জীবনে হয়তো প্রথমবার, যে এত আনন্দ নিয়ে, এত ব্যঞ্জনা নিয়ে, এত মাধুর্য নিয়ে, এত তাৎপর্য নিয়ে, এত দিগন্ত প্রসারী বিস্তার নিয়ে চন্দ্রের উদয়। তা তিনি বললেন, চাঁদ উঠিয়াছে, মন্দির 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 প্রাঙ্গণ উদ্যান আনন্দময় হইয়াছে, যে চাঁদের আলোয় বাঁধ ভেঙেছে। তো সেখানে মন্দির আনন্দময় হইয়াছে, এটা মাস্টারমশাই বলছেন। মন্দির 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 প্রাঙ্গণ উদ্যান, তো লোকে বলে চাঁদের আলোয় ফটফট করছে, ভালো বর্ণনা। আর এখানে উনি বলছেন যে আনন্দময় হয়েছে, ওরা আনন্দে ডগমগ করছে। আসলে শ্রীরামকৃষ্ণের উপস্থিতিতে এই নিখিল বিশ্ব চরাচর চাঁদের আলোয় একেবারে যেন ঝিলমিল করে হাসতে আরম্ভ করেছে। রাত 8টা হইল, ঘরে ঠাকুর বসিয়া আছেন, ঘরে ঠাকুর বসিয়া আছেন, রাখাল ও মাস্টারও আছেন। রাখাল মানে উত্তরকালে যিনি স্বামী ব্রহ্মানন্দজি। শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি, বাবুরাম বলে সংসার, ওরে বাবা। মাস্টার, ও শোনা কথা, বাবুরাম সংসারের কি জানে? বাবুরাম মাস্টারমশাইয়ের প্রত্যক্ষ ছাত্র। তাই একটু আগে বৈরাগ্যের কথা হচ্ছিল তো আরতির আগে, তো শ্রীরামকৃষ্ণ বাবুরামকে এত ভালোবাসেন, তার কথা বললেন যে সে বাবুরাম বলে, শ্রীরামকৃষ্ণ বলছেন বাবুরাম বলে সংসার, ওরে বাবা। মাস্টারমশাই বলছেন, ও শোনা কথা, বাবুরাম সংসারের কি জানেন? শ্রীরামকৃষ্ণ, হ্যাঁ তা বটে, মানে একটু দমে গেলেন। এই সন্তানের প্রশংসা করছিলেন তো, আর এ যা হোক মাস্টার লোক, বাবুরামের একেবারে মাস্টার, এ পুরো নম্বর দিতে চাইছে না, কি করা যাবে? হ্যাঁ তা বটে, নিরঞ্জন দেখেছ খুব সরল। এই আবার আরেকজনকে নিয়ে এসছেন। এই হচ্ছে শ্রীরামকৃষ্ণের বিলাস, উদ্ধৃতির মধ্যে বিলাস, যে এই সমস্ত শুদ্ধ সত্য ছেলেরা তার কাছে এসেছে। তিনি বলেন যে মা পাঠিয়ে দিয়েছেন, মা আগে দেখিয়ে দিয়েছেন যে ছেলেরা সব আসবে, তো তারা এসেছে, তাদের নিয়ে তার আনন্দ এবং মাস্টারমশাইয়ের সঙ্গে সেটি ভাগ করে নিচ্ছেন, যেন মাস্টারমশাইয়ের হ্যাঁটা শুনতে চাইছেন। তো যখন বললেন যে নিরঞ্জন দেখেছো খুব সরল, মাস্টারমশাই বললেন, আজ্ঞা হাঁ, তার চেহারাতেই আকর্ষণ করে, তার চেহারাতেই আকর্ষণ করে, চোখের ভাবটি কেমন। তো একটু আগে বাবুরামের বেলায় যে উনি ওরকম বললেন, এই শ্রীরামকৃষ্ণ বললেন যে বাবুরাম বলে সংসার, ওরে বাবা। তা এইটাতে মাস্টারমশাই বলছেন এটা আবার বাড়াবাড়ি, ও সংসারের কতটা দেখেছে। কিন্তু মাস্টারমশাই তার প্রতিও খুব ভালোবাসা এবং তার বৈরাগ্যের প্রতি শ্রদ্ধা, সেটা কত জায়গায় দেখতে পাওয়া গেছে। আর এখানে কি হলো, নিরঞ্জনের কথায় বললেন যে আজ্ঞা হাঁ, তার চেহারাতেই আকর্ষণ করে, চোখের ভাবটি কেমন। নিরঞ্জন মানে উত্তরকালে যিনি স্বামী নিরঞ্জনানন্দজি। শ্রীরামকৃষ্ণ, শুধু চোখের ভাব নয়, সমস্ত। তার বিয়ে দেবে বলেছিল, তা সে বলেছে আমায় ডুবুবে কেন, সহাস্যে। এরকম নিরঞ্জন বলেছে যে আমায় ডুবুবে কেন। এইবারে শ্রীরামকৃষ্ণ আস্তে আস্তে বলছেন, মাস্টারমশাই লিখছেন সহাস্যে, হ্যাঁগা লোকে বলে খেটে খুটে গিয়ে পরিবারের কাছে গিয়ে বসলে, হ্যাঁগা লোকে বলে খেটে খুটে গিয়ে পরিবারের কাছে গিয়ে বসলে নাকি খুব আনন্দ হয়। মাস্টার, আজ্ঞা যারা ওইভাবে আছে তাদের হয় বই কি। রাখালের প্রতি সহাস্যে, মানে মাস্টারমশাই রাখালচন্দ্রের প্রতি হাসতে হাসতে বলছেন, রাখালের প্রতি সহাস্যে, এক্সামিন হচ্ছে লিডিং কোয়েশ্চেন। মাস্টারমশাই এটি রাখালচন্দ্রকে বলছেন যে, এই মাস্টারমশাইকে জিজ্ঞেস করেছেন তো শ্রীরামকৃষ্ণ যে হ্যাগা লোকে বলে, মানে তিনি বলছেন এরকম নয়, লোকের কাছে শুনেছেন, হ্যাগা লোকে বলে খেটে খুটে গিয়ে পরিবারের কাছে গিয়ে বসলে নাকি খুব আনন্দ হয়, তার মানে বলো হ্যাঁ। এইরকম ভাবে স্বাভাবিকভাবে মাস্টারমশাই আর কাকে বলবেন, রাখালচন্দ্র তার ছাত্রের মতো, কিন্তু তার কাছেই বলেছেন যে এক্সামিন হচ্ছে লিডিং কোয়েশ্চেন। লিডিং কোয়েশ্চেন মানে যে এটা যেটা বলবে একেবারে ব্যাস তুমি ফাঁদে পড়ে গেলে আর কি, সেরকম ভাবে যে one answer will lead to another question, but the answer to this question will lead to another leading question, একটা জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে। তো ওইরকম ভাবে যখন বলেছেন যে এরকম ভাবে গিয়ে বসলে নাকি খুব এরকম হয়,
তখন মাস্টারমশাই বলছেন, মানে তার এটা ভালো লাগছে না যে কেন এরকমভাবে বলা। তিনি বললেন, আজ্ঞা, যারা ওইভাবে আছে তাদের হয় বই কি, অর্থাৎ যারা সংসারের মধ্যে এরকমভাবে আছে। কিন্তু উনি এইটা খুব উপভোগ করেছেন যে বাহ বাহ বাহ, আমার মুখ দিয়ে এটা বলিয়ে নেওয়া। তো সেই জন্য রাখাল চন্দ্রের প্রতি সহাস্যে বলছেন, এক্সামিন হচ্ছে লিডিং কোয়েশ্চেন। আমরা বলছিলাম রিভার্সাল অফ রোলস, সত্যি সত্যি তাই, যে শ্রীরামকৃষ্ণ এরকম হাসতে হাসতে কথা বলছেন, কিন্তু বোঝা যাচ্ছে যে সদর্থক দিক দিয়ে মাস্টারের ওপরে মাস্টারি করছেন দ্য গ্রেট মাস্টার শ্রীরামকৃষ্ণ। তো তিনি ওই রকমভাবে বলছেন, তো মাস্টারমশাই মানে পুরো থতমত খেয়ে যাচ্ছেন শ্রীরামকৃষ্ণের বুদ্ধির দীপ্তিতে। কিন্তু ওই যে বললেন চাঁদের আলো, ওই রকম চন্দ্র কিরণের মতো শ্রীরামকৃষ্ণের বুদ্ধির দীপ্তি, সেটি পোড়ায় না, হৃদয় মনকে অদ্ভুত শীতলতায় প্রশান্ত করে। সেই রকমভাবে শ্রীরামকৃষ্ণ বলেছেন বলে ওই হিউমারের মুডটা ছাড়ছেন না কিন্তু, যে মাস্টারমশাইকে একটা দিয়েছিলেন। আবার তারপরে বলছেন শ্রীরামকৃষ্ণ সহাস্যে, মায়ে বলে, মানে মায়েরা বলছেন, মায়েরা বলে আর কি, সেই অর্থে শ্রীরামকৃষ্ণ সহাস্যে, মায়ে বলে ছেলের একটা গাছতলা করে দিলে বাঁচি, রোদে ঝলসা পোড়া হয়ে গাছতলায় বসবে। আবারও আর কি মাস্টারমশাইকে বলছেন, মাস্টারমশাই আগে খুব ছটফট করেছেন তো, ওই যে পূর্ণ ত্যাগ, সেইখানে শ্রীরামকৃষ্ণ বলছেন যে কেন, এ তো ভালো, তো একটা কমফোর্টেবল জায়গা, দ্য কোজি কর্নার অফ ইউর হাউস হোল্ড, খারাপ কি আছে, এইরকম ভাবে মাস্টারমশাই কাছে আনছেন এবং তিনি আনন্দও পাচ্ছেন, আবার ভেতরে ভেতরে একটু অসুবিধাও হচ্ছে যে এই কথাগুলোকে এরকমভাবে হজম করা যায়। তো এরকমভাবে বলে শ্রীরামকৃষ্ণ সহাস্যে, মায়ে বলে ছেলের একটা গাছতলা করে দিলে বাঁচি, রোদে ঝলসা পোড়া হয়ে গাছতলায় বসবে। তো শ্রীরামকৃষ্ণ কথাগুলিকে ব্যঙ্গ করছেন না, কিন্তু মাস্টারমশাইয়ের ভাবটা দেখছেন যে তার মধ্যে এরকম যে বৈরাগ্যের ভাব এসছে। তাহলে সংসারের যে কমফর্টের কথা বলে, দেখো আমি বলিনি, লোকে বলে, মায়ে বলছে, লোকেরা বলে, তো হোয়াট ডু ইউ ফিল অ্যাবাউট ইট, কথাগুলো কি খারাপ, এইরকম জায়গা থেকে আনছেন যে মাস্টারমশাইয়ের অ্যাপ্রিসিয়েশন, বা তিনি সত্যি সত্যি সংসারকে কীরকম বুঝছেন সেই জায়গাটার সম্পর্কে অবহিত হওয়ার জন্য, সেই জায়গাটার সম্পর্কে একটা ফিলিং তৈরি করবার জন্য, ওটাকে অনুভব করবার জন্য। মাস্টার, আজ্ঞা রকমারি মা বাপ আছে, মুক্ত বাপ ছেলেদের বিয়ে দেয় না, যদি দেয় সে খুব মুক্ত। ঠাকুরের হাস্য। তো মাস্টারমশাই রেগে টেগে গেছেন আর কি, একটু গিয়ে ওরকম ভাবে বলছেন যে যদি দেয় তাহলে সে মুক্ত নয়, কিন্তু বললেন মুক্ত বাপ ছেলেদের বিয়ে দেয় না। এটা খুব উচ্চ একটা ভাবের কথা বলছেন, যে যার ভেতরে ওই মুক্ত ভাবটি রয়েছে, যিনি ভেতরে ভেতরে ফ্রিডম এনজয় করেন, সংসার যাকে ঠিকমতো বেঁধে রাখতে পারে না, সংসার যার কাছে হার মেনে যায়, সেই মানুষই এরকম করেন। তাই শ্রীরামকৃষ্ণ যখন এটা বললেন যে মায়ে বলে, তখন মাস্টারমশাই বলছেন, আজ্ঞার রকমারি বাপ মা আছে, মুক্ত বাপ ছেলেদের বিয়ে দেয় না। তার মানে তিনি আর নতুন করে বন্ধনের মধ্যে ফেলতে চান না। তা দিয়ে মাস্টারমশাই আবার একটু রাগ রাগ করে বলেছেন, তো ঠাকুর হেসে ফেললেন। মাস্টারমশাই বলছেন, যদি দেয় সে খুব মুক্ত, তার মানে জানা আছে আমার। তো ঠাকুরের হাস্য, কিছু মন্তব্য করছেন না। এই শ্রীরামকৃষ্ণ, যিনি একদিকে যেমন নরেন্দ্রনাথকে নিয়ে কথা বলছেন, নরেন্দ্রনাথকে নিয়ে ধর্মজীবন দেখাচ্ছেন, আবার গৃহে রয়েছেন যে মাস্টারমশাই, তার কাছেও আদর্শটিকে কত রকমভাবে দেখাচ্ছেন এবং মাস্টারমশাইকে আহ্বান জানাচ্ছেন যে তোমার মনের অবস্থা তন্ন তন্ন করে তুমি বুঝে নাও, বুঝে নিয়ে দেখো যে তোমার মন কি চাইছে। আর ওই যে পূর্ণ ত্যাগ বৈরাগ্যের কথা বলছিলে, ওখানেও রিথিঙ্ক করবার জায়গা আছে, দ্বিতীয়বার ভাববার জায়গা আছে, এবং ভাবলে দেখবে আনন্দের উৎস তুমি পাবে। তোমার যে অবস্থা এবং অবস্থান, সেইখান থেকে তুমি আনন্দ পাবে যদি বৈরাগ্যকে ঠিক ঠিক মতো আরেকবার ভেবে নাও। এই সমস্তটা মাস্টারমশাই কীরকম সুন্দর করে নিয়ে আসছেন পুরো জায়গাটিকে, যেমন কিনা গাইড যেমন করেন, এক জায়গায় নিয়ে যান, তারপর লোকে দেখে বলে ও কি সুন্দর পাহাড়, অথবা বলে যে আহা সমুদ্র দারুণ দারুণ। গাইড শুধু সেইখানটাতে নিয়ে গেছেন, গাইড কিন্তু ওখানটাতে নিয়ে গিয়ে আবার সমুদ্র কেমন বা পাহাড় কেমন সেসব ব্যাখ্যা করতে আরম্ভ করেন না, তাহলে পুরো মজাটাই নষ্ট হয়ে যাবে। তিনি নিয়ে গেলেন, সে বাসে, ট্রেনে, ফ্লাইটে, হেঁটে, যেভাবে হোক তিনি নিয়ে গেলেন। লোকে বললো আর কতক্ষণ, বলে আর স্যার আর আধ ঘন্টা মতো লাগবে। আচ্ছা, বলে এইসব করলে করে টোরে
তিনি নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে এই ব্যক্তি এবারে অবাক হয়ে যাচ্ছেন, কি চমৎকার। হয়তো তার মাঝখানে বললেন যে আপনি যা নিয়ে এলেন না, যা দেখালেন না, কিন্তু গাইড ব্যাস ওখানটাতে নিয়ে আসছেন। শ্রীরামকৃষ্ণ সেইভাবে গাইড করছেন, সেইভাবে পথপ্রদর্শন করছেন, করে ওই সংসারের আসক্তিজনিত দুঃখ, বৈরাগ্যের স্বরূপ, ঈশ্বরের প্রেম, আবার মানুষের মধ্যে ঈশ্বরকে উপলব্ধি করা, এইসব নানান রকম ভাবের কাছে কি সুন্দর করে তিনি নিয়ে আসেন। তিনি মানুষকে নিয়ে এসে উপস্থিত করান, এবং সেইখান থেকে সে যেন একটা ওই সত্য, ওই পাহাড়ের উচ্চতা এবং সমুদ্রের গভীরতা, পাহাড়ের নিস্তব্ধতা এবং সমুদ্রের হিল্লোল কল্লোলের সামনে এসে সে নিজে যে শিক্ষা লাভ করে, তখন গাইড শ্রীরামকৃষ্ণ রূপী পথপ্রদর্শক, শ্রীরামকৃষ্ণ রূপী গুরু তখন চুপ করে থাকেন, এবং মানুষ সেই সত্যের সম্মুখে উপস্থিত হয়ে অপূর্ব আনন্দে, আস্বাদনে এবং শিক্ষায় অভিভূত হয়ে যায়। ভেতরে ভেতরে সে খুব গভীর বস্তু লাভ করতে থাকে। শ্রীরামকৃষ্ণ কিরকম হাসতে হাসতে অল্প টাচের মধ্যে দিয়ে এই জায়গাটি নিয়ে আসছেন। শ্রীযুক্ত অধর সেন, এবার মাস্টারমশাই লিখছেন, শ্রীযুক্ত অধর সেন কলিকাতা হইতে আসিয়া ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিলেন। একটু বসিয়া কালী দর্শন জন্য কালীঘরে গেলেন। অধর সেন ডেপুটি ম্যাজিস্ট্রেট, রীতিমতো শিক্ষিত মানুষ এবং শ্রীরামকৃষ্ণের বিশেষ ভক্ত। এর কথা আমরা শ্রী শ্রীরামকৃষ্ণ কথামৃততে আগে একাধিকবার পেয়েছি। মাস্টারমশাই লিখছেন, শ্রীযুক্ত অধর সেন কলিকাতা হইতে আসিয়া ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিলেন। একটু বসিয়া কালী দর্শন জন্য কালীঘরে গেলেন। মাস্টারও কালী দর্শন করিলেন। তৎপরে চাঁদনির ঘাটে আসিয়া গঙ্গার কূলে বসিলেন। তাহলে মাস্টারমশাই মা কালীকে দর্শন করেছেন, তারপরে চাঁদনির ঘাটে আসিয়া, তার মানে রানী রাসমণির তৈরি যে মূল ঘাট, চাঁদনির মধ্যে দিয়ে যেতে হয়, ওটি চাঁদনির ঘাট বলে এরকম পরিচিত। তাহলে চাঁদনি মানে কোনটি? ওই যে মায়ের যে প্রাঙ্গণ, বিস্তৃত প্রাঙ্গণ, সেইখান থেকে মূল ঘাটের দিকে যেতে গেলে যে স্ট্রাকচার, যে বাড়ি, সেইটি হচ্ছে চাঁদনি। তারপরেই চাঁদনির ঘাট, অর্থাৎ এই মূল ঘাট। তো মাস্টারমশাই মা কালীকে, মা ভবতারিণীকে দর্শন করে চাঁদনির ঘাটে এসে গঙ্গার কূলে বসিলেন। হয়তো অনেকটা নেমে বসেছেন, অনেকগুলো সিঁড়ি আছে তো গঙ্গার কাছাকাছি। তো তৎপরে চাঁদনির ঘাটে আসিয়া গঙ্গার কূলে বসিলেন। ওপরেও বসে থাকতে পারেন, আবার একটু নিচে নেমে মা গঙ্গার আরো কাছে বসে থাকতে পারেন। গঙ্গার জল জ্যোৎস্নায় ঝকঝক করিতেছে, সবে জোয়ার আসিল। তাহলে গঙ্গার ঘাট বলছেন, তৎপরে চাঁদনির ঘাটে আসিয়া গঙ্গার কূলে বসিলেন। গঙ্গার জল জ্যোৎস্নায় ঝকঝক করিতেছে, তাহলে একেবারে বলে যে লোকে মুক্তোর মতো, রূপোর মতো লাগছে, একেবারে ঝিকমিক ঝিকমিক করছে জল। এরকম হয়তো যখন চাঁদের আলো পড়ে, গঙ্গার জল জ্যোৎস্নায় ঝকঝক করিতেছে, সবে জোয়ার আসিল। এই যে সবে জোয়ার আসছে, এর একটা আলাদা শব্দ আছে, আলাদা অনুভূতি আছে, আলাদা আনন্দ আছে। জোয়ার আসছে মানে কোন দিক থেকে কোন দিকে? ডান দিক থেকে বাঁ দিকে জল যাচ্ছে, জলের স্রোত প্রবাহিত হচ্ছে বাঁ দিক থেকে ডান দিকে। তার মানে এখন যেখানে ব্রিজ, সেই দিক থেকে, অর্থাৎ দক্ষিণ দিক থেকে আসছে জোয়ার, এসে উত্তর দিকে যাচ্ছে। তাহলে ব্রিজের দিক থেকে আসছে, এইরকম হচ্ছে স্রোত। সবে জোয়ার যখন আসে, তার আগের কি অবস্থা? ওই ভাটা হয়ে যখন স্তিমিত হয়ে যায়, তারপর যখন জোয়ার আসে, তখন তার একটা কুলকুল করে শব্দ হয়। আর এটা তো ওই সন্ধে রাত্রির দিকের ঘটনা, তার মানে তখন একেবারে প্রায় নিস্তব্ধ। সেই সময় যখন জোয়ার আসছে, কুলকুল করে শব্দ হচ্ছে, জোয়ারের যে স্রোত, তার জোর থাকে, সেটা যখন ওই গঙ্গার ঘাটে লাগছে, এবং সম্ভবত মাস্টারমশাই জলের কাছাকাছি বসেছিলেন, তাহলে যখন গঙ্গার ঘাটে লাগছে, তখন ছলাৎ ছলাৎ করে শব্দ হচ্ছে। তো সবে জোয়ার আসিল, এর মধ্যে কিন্তু একটা ধ্বনি লুক্কায়িত থাকছে, সুপ্ত থাকছে, যেন অস্ফুটভাবে সেই আনন্দদায়ক ধ্বনি শুনতে পাওয়া যাচ্ছে যখন সবে জোয়ার আসছে। মাস্টারমশাই লিখছেন, সবে জোয়ার আসিল। মাস্টার নির্জনে বসিয়া ঠাকুরের অদ্ভুত চরিত্র চিন্তা করিতেছেন। তাহার অদ্ভুত সমাধি অবস্থা, মুহুর্মুহু ভাব
প্রেমানন্দ, অবিশ্রান্ত ঈশ্বর কথা প্রসঙ্গ, ভক্তের উপর অকৃত্রিম স্নেহ, বালকের চরিত্র, এই সব স্মরণ করিতেছেন। তা বলে তারপর আরেকটুখানি বলবেন, তা বললেন যে মাস্টার নির্জনে বসিয়া ঠাকুরের অদ্ভুত চরিত্র চিন্তা করিতেছেন। তাহলে ঠাকুরের ঘর থেকে মা কালীর ঘরে মা কালীকেও দর্শন করে তারপর গঙ্গার ধারে এসে বসে নির্জনে বসে ঠাকুরের অদ্ভুত চরিত্র চিন্তা করছেন। তিনি তো ঠাকুরের কাছে আসছেন প্রায় 2.5 বছর হয়ে গেল। 1882 ফেব্রুয়ারি মার্চের দিক থেকে, এটি 1884 অগাস্ট মাসের প্রথম দিককার কথা। কিন্তু এই 2.5 বছর ধরে দেখেও যেন নয়ন তৃপ্ত হচ্ছে না, সবটা বোঝা তো হচ্ছেই না। সেই জন্যই তো আবার এরকমভাবে ভাবছেন, মাস্টার নির্জনে বসিয়া ঠাকুরের অদ্ভুত চরিত্র চিন্তা করিতেছেন। সব বোঝা হয়ে গেলে কি আর নতুন করে কেউ ভাবে নাকি? কিন্তু এখানে অদ্ভুত চরিত্র চিন্তা করিতেছেন, তাহার অদ্ভুত সমাধি অবস্থা, অদ্ভুত, সারপ্রাইজিং, ওয়ান্ডারফুল, আনপ্রেসিডেন্টেড। তো এই যে ঠাকুরের অদ্ভুত সমাধি অবস্থা, এরকম তো মাস্টারমশাই আগে দেখেননি। লিখেছেনও তো, কথামৃতের মধ্যে আমরা পেয়েছি যে এরূপ তিনি কখনো দেখেন নাই, শোনেন নাই। ঠাকুরের যে সমাধি অবস্থা, দেহ চিত্রার্পিতের ন্যায় স্থির হয়ে যায়, যে যেন একটি ছবি, শ্বাস বইছে কি না বইছে, বুঝি আত্মাপক্ষী চিদাকাশে বিচরণ করিতেছেন। এরকম ভাবে শ্রীরামকৃষ্ণের বর্ণনা দিয়েছেন মাস্টারমশাই। ইন্দ্রিয়গুলো যেন কাজে জবাব দিয়ে চলে গেছে, আর আত্মা তিনি পক্ষী রূপে চিদাকাশে বিচরণ করছেন, আর এই দেহটি স্থির। কিন্তু সেই দেহের মধ্যে মনের একটা উদ্ভাস আছে। বদন মণ্ডল প্রেমানুরঞ্জিত, চোখের কোণ দিয়া প্রেমাশ্রু নির্গত হইতেছে। তাহলে দেহ একেবারে স্থির, কিন্তু মুখখানি প্রেমানুরঞ্জিত, আর চোখের কোণ দিয়ে প্রেমাশ্রু নির্গত হইতেছে। প্রেমাশ্রু বুঝলেন কি করে? অশ্রু তো বলতে পারতেন, কিন্তু ওই যে বদনমণ্ডল প্রেমানুরঞ্জিত, সেইখান থেকেই অশ্রু প্রেমাশ্রু। তো এই যে সমাধি অবস্থা দেখেছেন, বলছেন অদ্ভুত সমাধি, তাহার অদ্ভুত সমাধি অবস্থা, মুহুর্মুহু ভাব। এই যে সমাধি, এটা মাঝে মাঝেই হয়ে যাচ্ছে। তিনি কথা বলতে বলতে ওই সমাধিতে চলে যাচ্ছেন, আবার সমাধি থেকে যখন এই জগতে আসছেন তখনও কি সুন্দরভাবে আসছেন, কি স্মুথ তার এই চলে আসা। একটা বিকট দৃশ্য তৈরি হচ্ছে না, সিন ক্রিয়েটেড হচ্ছে না। ওই সমাধি অবস্থা থেকে এই অবস্থায় কি স্মুথলি তিনি চলে আসছেন, এবং এটা মুহুর্মুহু ঘটছে। মাস্টারমশাই লিখেছেন যে ঠাকুর আজকাল এক জায়গায় লিখছেন যে আজকাল প্রায় সমাধিস্থ থাকেন, শুধু কখনো কখনো যখন বাইরের দিকে মন আসে, ওই ভক্তেরা যখন আসেন তখন তাদের সঙ্গে কথা কন, তা না হলে সমাধিস্থ হয়েই থাকেন। এখানে বললেন মুহুর্মুহু ভাব। এটা কি প্রসঙ্গে? যে ঠাকুরের অদ্ভুত চরিত্র, তার মধ্যে সমাধির কথা বললেন, অদ্ভুত সমাধি, তারপর বলছেন মুহুর্মুহু ভাব, প্রেমানন্দ। ওই প্রেম এবং আনন্দ মিলে প্রেমানন্দ, যে তার ঈশ্বরের প্রতি প্রেম, মানুষের প্রতি প্রেম, এবং সেইখান থেকে আনন্দ, প্রেমানন্দ। অবিশ্রান্ত ঈশ্বর কথা প্রসঙ্গ, যে তিনি অবিশ্রান্ত, এটি বলে যান, তিনি ক্লান্ত হন না, অবিশ্রান্ত ঈশ্বর কথা প্রসঙ্গ, এটি তিনি বলে যাচ্ছেন। এটি মাস্টারমশাই লিখছেন, অবিশ্রান্ত ঈশ্বর কথা প্রসঙ্গ ভক্তের উপর। তাহলে এই যে এরকমভাবে এক টানা বলে যাচ্ছেন, এক টানা ঈশ্বরের কথা বলে যাচ্ছেন, এতে ক্লান্ত তো হচ্ছেনই না, বরং বোঝা যাচ্ছে যে কি আনন্দ হচ্ছে তার। তাই অবিশ্রান্ত ঈশ্বর কথা প্রসঙ্গ, ভক্তের উপর অকৃত্রিম স্নেহ। এই স্নেহের পেছনে কোনো উদ্দেশ্য নেই। শুধু তাই নয়, উদ্দেশ্য নেই বলে চুপ হয়ে যাওয়া নয়, এই স্নেহ দেখতে পাওয়া যায় না, অদ্ভুত, অভূতপূর্ব। ভক্তের উপর অকৃত্রিম স্নেহ, বালকের চরিত্র, এই সব স্মরণ করিতেছেন। যে আবার এরকম যার, তার আবার বালকের চরিত্র। তাহলে যার অদ্ভুত সমাধি অবস্থা হয়, যার মুহুর্মুহু ভাব হয়, যিনি অবিশ্রান্ত ঈশ্বর কথা প্রসঙ্গ বলেন, কারা শোনেন? কত বড় মাপের মানুষজন সব শোনেন। মাস্টারমশাই নিজে একজন কৃতবিদ্য পুরুষ, তারপর একটু আগে অধরলাল সেন মহাশয়ের প্রসঙ্গ এলো, কেশবচন্দ্র সেন শুনে একেবারে আনন্দে অভিভূত হয়ে গেছেন। কত বড় বড় সমস্ত মাপের মানুষ তার কথা শুনছেন, এবং তাদের কি উচ্চ অনুভূতি হচ্ছে শ্রীরামকৃষ্ণ সম্পর্কে, তাদের কি
অপূর্ব মূল্যায়ন, অথচ শ্রীরামকৃষ্ণের কীরকম বালকের চরিত্র, এসব তো অদ্ভুত। যে তিনি এমনি যে যখন কথা টথা বলেন ঠিক মনে হয় যেন একটা 5 বছরের বালক। মাস্টারমশাই লিখছেন পঞ্চম বর্ষীয় বালকের ন্যায় 5 বছরের বালক মনে হচ্ছে, যে মানে বাচ্চা ছেলে, একটা 5 বছরের ছেলে। এখনকার দিনে হলে 2-3 বছরের ছেলে ভাবতে হবে, যে 5 বছরে এখন আরেকটু বোধ বুদ্ধি এসে যায়। তো তো বছর 2, 2.5 কি 3 এরকম বয়সে একটা বাচ্চা ছেলে, তার যেরকম হয় গাইললেস, ইংলিশে অনেক সময় বলা হয় যে একেবারে অপাপবিদ্ধ নিষ্পাপ একটা 2-3 বছরের বাচ্চা ছেলে, সেই রকম এনার ভাব। যার কিনা ভাব সমাধি হয়, যার মুহুর্মুহু সমাধি হয়, যিনি ঈশ্বরীয় কথা অবিশ্রান্ত বলেন, বলতে পারেন এবং শুনে মানুষজন শ্রদ্ধায় ঘন ঘন নত হয়, তিনি একটা 2-3 বছরের ছেলের মতো তার ব্যবহার। যখন এমনি কথা বলছেন তখন মনে হচ্ছে একটা 2-3 বছরের বাচ্চা ছেলে। এই সব স্মরণ করিতেছেন আর ভাবিতেছেন, ইনি কে? ঈশ্বর কি ভক্তের জন্য দেহ ধারণ করে এসেছেন? তাই মাস্টারমশাই অবাক হয়ে যাচ্ছেন যে ইনি কে, বুঝতে পারছি না তো। বুঝতে না পারার মধ্যে অসহায়তা নেই, বরং অব্যক্ত আনন্দের গভীরতম অনুভূতি আছে। ঈশ্বর কি ভক্তের জন্য দেহ ধারণ করে এসেছেন? আর ভাবিতেছেন, ইনি কে? ঈশ্বর কি ভক্তের জন্য দেহ ধারণ করে এসেছেন? অপূর্ব বর্ণনা শ্রীরামকৃষ্ণ সম্পর্কে একটি অনবদ্য অনুচ্ছেদ কথামৃতের মধ্যে এইখানে আমরা পাচ্ছি, যে ঈশ্বর কি ভক্তের জন্য দেহ ধারণ করে এসেছেন। তার মানে ওই যে মাস্টারমশাই বসে আছেন তো গঙ্গার কূলে, ওইখান থেকে তো একটু দূরে ঠাকুর শ্রীরামকৃষ্ণের ঘর। হালকা ভাবে হেঁটে গেলেও 1 মিনিট 1.5 মিনিটের হয়তো পথ। এই এত কাছে তিনি রয়েছেন, ইনি কে? ঈশ্বর কি ভক্তের জন্য দেহ ধারণ করে এসেছেন? মাস্টারমশাই বুঝতে পারছেন না, অথবা বুঝেও ভক্তদের জন্য ইঙ্গিত রাখছেন, এইরকম একটা জায়গাতে প্রসঙ্গটিকে রেখে দিচ্ছেন, যে ঠিক যেন বুঝতে পারছি না। যেন ওই যে আবারও ভাবছি যে যার ওরকম ভাব সমাধি, তিনি আবার বাচ্চা ছেলের মতো হয়ে রয়েছেন। এইগুলোতে তো মাস্টারমশাইয়ের কীরকম একটা আনন্দ হচ্ছে। আর সেইখান থেকে বলছেন যে আর ভাবিতেছেন, ইনি কে? ঈশ্বর কি ভক্তের জন্য দেহ ধারণ করে এসেছেন। এই যে মাস্টারমশাইয়ের ভাবনা, এই যে মাস্টারমশাইয়ের জিজ্ঞাসা, এই যে মাস্টারমশাইয়ের কৌতূহল, মাস্টারমহাশয়ের অমীমাংসিত প্রশ্ন, এটি ভারী অপূর্ব। অমীমাংসিত মানে সেটা একটা কোথায় যেন গিয়ে শেষ হয়ে গেল তা নয়, অমীমাংসিত মানে এটি চলছে। শ্রীরামকৃষ্ণ সম্পর্কে অনুধ্যান, অনুসন্ধান, তার সান্নিধ্য লাভের জন্য আরো অগ্রসর হওয়া, তার স্বরূপের আরো কাছাকাছি উপনীত হতে থাকা, এইগুলি সমস্ত চলছে যখন তিনি ওই জিজ্ঞাসা চিহ্নটি রাখছেন যে ঈশ্বর কি ভক্তের জন্য দেহ ধারণ করে এসেছেন। অধর মাস্টার ঠাকুরের ঘরে ফিরিয়া গিয়াছেন। অধর চট্টগ্রামে কর্ম উপলক্ষে ছিলেন। তিনি চন্দ্রনাথ তীর্থের ও সীতাকুণ্ডের গল্প করিতেছেন। অধর, সীতাকুণ্ডের জলে আগুনের শিখা জিহ্বার ন্যায় লকলক করে। শ্রীরামকৃষ্ণ, এ কেমন করে হয়? ওই বাচ্চাদের মতো জিজ্ঞেস করছেন। অধর, জলে ফসফরাস আছে। শ্রীযুক্ত রামচাটুর্যে ঘরে আসিয়াছেন। ঠাকুর অধরের কাছে তাহার সুখ্যাতি করিতেছেন আর বলিতেছেন, রাম আছে তাই আমাদের অত ভাবতে হয় না। হরিশ, লাটু এদের ডেকে ডুকে খাওয়ায়। দক্ষিণেশ্বরের মানুষ, ওরা হয়তো একলা কোথায় ধ্যান করছে, সেখান থেকে রাম ডেকে ডুকে আনে। শ্রীযুক্ত রামচাটুর্যে বা রাম চট্টোপাধ্যায় মহাশয়ের প্রশংসা করছেন যে এইসব কম বয়সী ভক্ত হরিশ, লাটু এরা সব ধ্যানের মধ্যে ডুবে রয়েছেন, এবং রাম চট্টোপাধ্যায় মহাশয় তিনি ডেকে ডুকে এনে তাদের খাওয়ান। সেটি শ্রীরামকৃষ্ণ আনন্দের সঙ্গে বলছেন। এইখানে আমরা শেষ করবার আগে আবার ওই গঙ্গার ধারের প্রসঙ্গটিতে যাব, কিন্তু এই 3রা অগাস্ট 1884 প্রসঙ্গ এখানে শেষ হচ্ছে। আজকের অনুষ্ঠানও আমরা এখানে শেষ করব। রয়েছি উদ্বোধন কার্যালয়ের প্রকাশিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের 514 পৃষ্ঠায়। শ্রীরামকৃষ্ণের কৃপা সাপেক্ষে আগামীকাল আবারও কথায় কথায় কথামৃত অনুষ্ঠানে আপনারা আমরা মিলিত হব প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে রাত্রি 9টায়। এবং স্মরণ করছি যে রবিবার করে শ্রী শ্রী মায়ের কথা থাকছে কোষ্টি পাথর প্রাণারাম চ্যানেলে শুরুর সময় ওই রাত্রি 9টা। আর শেষ করতে করতে বিশেষ দিনে মহাদেবজিকে স্মরণ করছি।
শ্রী শ্রী শিবরাত্রি উপলক্ষে মহাদেবজিকে স্মরণ করছি। তার স্তবে বলা হয়েছে, তব তত্ত্বং ন জানামি, তব তত্ত্বং ন জানামি, কীদৃশোসি মহেশ্বরঃ, ইয়াদৃশোসি মহাদেব, তাদৃশায় নমো নমঃ। তব তত্ত্বং ন জানামি, কীদৃশোসি মহাদেব, ইয়াদৃশোসি মহাদেব, তাদৃশায় নমো নমঃ। তব তত্ত্বং ন জানামি, কীদৃশোসি মহেশ্বরঃ, ইয়াদৃশোসি মহাদেব, তাদৃশায় নমো নমঃ। তোমার তত্ত্ব আমি জানি না। তব তত্ত্বং ন জানামি, তব তত্ত্বং ন জানামি, তোমার তত্ত্ব আমি জানি না। কীদৃশোসি মহেশ্বরঃ, তুমি কেমন আমি তোমার তত্ত্ব জানি না। কিন্তু এই দুটি চরণের মধ্যে একটি ভারী ভক্তিপূর্ণ সদর্থক কিন্তু যেন রয়ে গেছে। কিন্তু ইয়াদৃশোসি মহাদেব, তুমি যেমনই হও না কেন বাবা ভোলানাথ, তাদৃশায় নমো নমঃ, তুমি যেমনই হও না কেন আমি তোমাকে ভালোবেসেছি, আমি তোমাকে পুজো করছি, আমি তোমার পাদপদ্মে নিজেকে সমর্পণ করছি, তাদৃশায় নমো নমঃ। এটি ভারতবর্ষের সুগভীর আধ্যাত্মিক উচ্চারণগুলির অন্যতম, ভক্তির দিক থেকে মাথায় করে রাখবার মতো একটি ভাব। তব তত্ত্বং ন জানামি, তব তত্ত্বং ন জানামি, যে তোমার তত্ত্ব জানি না। তাহলে তোমার তত্ত্ব জানি না প্রসঙ্গটি আসছে কেন? যে কতজনে কত রকমের বলে। ভাবি এক এক সময় যে এই তত্ত্ব তো সব বুঝতে পারছি না, আবার একটা দিক ঠিক হলে আরেকটা দিক নেব কি নেব না বুঝতে পারছি না। তুমি বিশাল, আমি বুঝতে পেরেছি যে সেই জন্যই তোমার তত্ত্ব আমি জানি না। কতজনে কত রকম বলে, আমার কাছেও নানান রকম মনে হয় যে তুমি কে। কিন্তু ইয়াদৃশোসি মহাদেব, তাদৃশায় নমো নমঃ। আমার জীবনে, আমার মনের মধ্যে, আমার সংস্কারে, আমার মনোজগতে, আমার অন্তঃকরণে তুমি যেমনটি ফুটে উঠেছ, সেই তোমার কাছে বারবার মাথা নত করছি, তোমার কাছে নিজেকে সমর্পণ করে দিচ্ছি। আই লাভ ইউ, আই ওয়ার্শিপ ইউ, I surrender my everything to your holy feet. ইয়াদৃশোসি মহাদেব, তাদৃশায় নমো নমঃ। তুমি আমার কাছে যেরকম ভাবে প্রতিপন্ন হচ্ছ, তার মানে তোমার ওই তত্ত্ব যারা ভাবছেন ভাবুন, কিন্তু সেটা নিয়ে আমার কোনো আক্ষেপ নেই যে আমি পুরোপুরি বুঝতে পারছি না। তোমাকে যেরকম বুঝতে পেরেছি, আমার আর অন্য কোনো দিকে মন যায় না, যাবে না। আমি যেমন যেমন বুঝতে পেরেছি সেরম সেরম জায়গার থেকেই তোমাকে বারবার তোমার প্রতি প্রণত হচ্ছি। ভাবটি হচ্ছে এই, যে সেই তত্ত্ব জানবার জন্য আমি আর চেষ্টাও করব না, যেহেতু যতক্ষণ আমার মধ্যে এই ভাব রয়েছে এবং এই ভাবই যেন থাকে। ইয়াদৃশোসি মহাদেব, তাদৃশায় নমো নমঃ। যেমনটি তুমি তেমনটি আমি তোমার কাছে বারবার মাথা নত করছি। তত্ত্বের ব্যাপার নিয়ে না হয় আর নাই ভাবলাম। গঙ্গার ধারে বসে মাস্টারমশাই যখন ভাবছেন, অদ্ভুত চরিত্র চিন্তা করছেন, তাহার অদ্ভুত সমাধি অবস্থা, মুহুর্মুহু ভাব সব মহাদেবের সঙ্গে মিলে যাবে। প্রেমানন্দ, ভক্তের প্রতি, ভক্তের উপর অকৃত্রিম স্নেহ। তা মহাদেবের গানে আছে, গাল বাজালে হয় খুশি। তো ধূত্র ফুলে তিনি সন্তুষ্ট, গাল বাজালেই তিনি খুশি হন। এই বাবা ভোলানাথ, আত্মভোলা, একেবারে অল্পতে তিনি খুশি। এখানে বললেন যে ভক্তের উপর অকৃত্রিম স্নেহ, বালকের চরিত্র, এই সব স্মরণ করিতেছেন আর ভাবিতেছেন ইনি কে। তব তত্ত্বং ন জানামি, তব তত্ত্বং ন জানামি, ইনি কে, তার মানে আমি তার তত্ত্ব জানি না। কিন্তু বললেন ঈশ্বর কি ভক্তের জন্য দেহ ধারণ করে এসেছেন শিবরাত্রির পুণ্য উপলক্ষে। পুণ্য দিনে বা রাত্রে আমরা শিবস্বরূপ শ্রীরামকৃষ্ণের কথা সেই জন্য চিন্তা করছি যে এর তত্ত্ব হয়তো জানা নেই ভক্তের কাছে, কিন্তু শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের মধ্যে
মাস্টারমশাইয়ের হাত ধরে শ্রীরামকৃষ্ণ এই যে অনুচ্ছেদটি লিখিয়েছেন, তার মধ্যে দিয়ে তার অপূর্ব স্তুতিগান উচ্চারিত হয়েছে, যেটি ভক্তদের হৃদয়ের পরম সম্পদ হয়ে যেন থাকে। ভক্তরা সেটিকে অবলম্বন করে শ্রীরামকৃষ্ণকে ভাবতে পারবেন, তার গুণগান করতে পারবেন, ঠিক যেমন বাবা মহেশ্বরের করা হয়। সেটি আমাদের এই পুণ্য দিনে মনে পড়ছে। ইয়াদৃশোসি মহাদেব তাদৃশায় নমো নমঃ। আমাদেরও তাই মনে হয় ওই চরণটিকে অবলম্বন করতে করতে, যে মাস্টারমশাইয়ের যেরকম মনে হয়েছে যে ইনি কে, আমাদেরও নিশ্চয়ই বিভিন্ন সময়ে সেরকম মনে হয়। তবে হ্যাঁ, সেই মনে হওয়ার মধ্যে যে অসম্পূর্ণতা, যে জিজ্ঞাসার চিহ্ন থাকছে, সেটির সূত্র ধরেই ওই সদর্থক কিন্তু, ওই আনন্দপূর্ণ কিন্তুটি আসছে, যে উনি যেমনই হন না কেন, ঠাকুর শ্রীরামকৃষ্ণ তার তত্ত্ব যেমনই হন না কেন, মন প্রাণ তাকেই দিয়ে দিয়েছি, তাকেই মুহুর্মুহু প্রণাম করছি। ইয়াদৃশোসি রামকৃষ্ণঃ তাদৃশায় নমো নমঃ। ওং নিরঞ্জনং নিত্যমনন্তরূপং ভক্তানুকম্পাধৃতবিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিড্যং तं রামকৃষ্ণং শিরসা নমামঃ।